গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন 9টা, 9:30 বেজে গেছে। তো প্রাপ্তিকে গাড়িতে দিয়ে দিলাম। প্রাপ্তি চলে গেল স্কুলে। বললাম কি আজকে স্কুল যেতে হবে না, বলে না আজকে স্কুল যেতে হবেই। আসলে বলছিলাম আমার নিজের ঘুম ভাঙছিল না, সেই জন্য। আর অ্যালার্ম বাজা শুরু হয়েছে সেই সকাল 6টা থেকে। কি অ্যালার্ম দিয়ে রাখে কে জানে, 2 মিনিটও যায় না, 2 মিনিট অন্তর অন্তর বাজতে থাকে। আমার ঘুমে পুরো চোপাট করে দিচ্ছে। কালকে ঘুমিয়েছি 2টোর সময়, শুয়েছি। কখন ঘুমিয়েছি কে জানে, ঘুম আসে না রাতে। আমার সব ঘুম পায় জানো তো সকালবেলার দিকে। কি করবো বলো তো, অভ্যাসটা খুব বাজে হয়ে গেছে জানি, খুবই বাজে অভ্যাস। সকালের দিকে ঘুম পায়। সত্যি কথা বলতে সকালের দিকে সেরকম চাপ দায়িত্ব থাকে না বলে আমি ঘুমিয়েও পড়ি। আমার যা কাজ থাকে তো সন্ধ্যেবেলার দিকে থাকে। রাত্রির জাগতে আমার খুব ভালো লাগে, রাতে শুতেই ইচ্ছা করে না বিছানায়। আর সকালবেলা দেখে শুধু বিছানা টানে আমাকে শোয়ার জন্য। তো যাই হোক, প্রাপ্তি বেরিয়ে গেল, ঘরটা খালি হয়ে গেল। প্রীতি বন্ধুদের সাথে যে বোধহয় খেতে যাবে, জানি না যাবে কি যাবে না ঠিক নেই এখন। যখন যাবে গেলে তোমাদের সাথে শেয়ার করবো। কাকে তো চুল টুল কেটে এসছে। তো চলো, লিপি রান্না করছে জোর কদমে। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো আমার গোপু সোনা কি সুন্দর ঘুমোচ্ছে মশারির মধ্যে। দিনে দিনে মনে হচ্ছে কি আমার গোপু সোনা বড় হয়ে যাচ্ছে। কেন বলো তো, আগে এই প্রথম যখন এই খাটটা আনা হয়েছিল তখন মনে হতো বা কি বড় খাটটা, গোপাল সোনা শুয়ে বেশ আরাম পাবে। ঠিক আছে, যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে গোপাল বালিশ টালিশ ফেলে দিচ্ছে। সত্যি বলছি বন্ধুরা, বালিশটা মনে হচ্ছে বিছানাটা যেন আবার ছোট হয়ে গেছে। ওর জন্য মনে হচ্ছে আরটু বড় খাট কিনতে হবে জানো। মনে হচ্ছে, সত্যি মনে হচ্ছে। কেন তোষকটা মানে গোপালের খাট অনুযায়ী তোষকটা বড়, এবার গুজে দিয়েছি সেই জন্য নয়, কিন্তু প্রথম প্রথম বেশ বড় লাগছিল, বেশ সরিয়ে ছিটিয়ে গোপাল আনন্দ করে শুচ্ছে বেশ। ঠিক আছে, এরকম মনে হচ্ছিল। কিন্তু দিন দিন আমার আর প্রাপ্তি দুজনেরই মনে হচ্ছে এরকম যে গোপালের যেন খাটটা ছোট ছোট হয়ে যাচ্ছে। গোপালকে যখনই তুলতে যাচ্ছে আগে কোলবালিশ ফেলে দিত না, এখন কোলবালিশ ফেলে দিচ্ছে। তাহলে কি গোপাল কি বলতে চাইছে, আবার একটা নতুন খাট নিয়ে আসতে হবে ওর জন্য? নিয়ে আসতে হলে নিয়ে আসতে হবে, কিছু করার নেই। তো চলো গোপু সোনাকে আপাতত এখন তুলি। দিদিভাই তো পৌঁছে গেছে স্কুলে অনেকক্ষণ আগে, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেল স্কুলে পৌঁছে গেছে। আর বড় দিদি তো ঘুমাচ্ছে। বড় দিদি আজকে নাকি বন্ধুদের 2 বান্ধবীর সাথে খেতে যাওয়ার কথা কোনো রেস্টুরেন্টে, জানি না যাবে কিনা। তো ঘুমাচ্ছে, আমি এখন ডাকিনি। যত না যায় তত ভালো, বুঝলে, খরচা বেঁচে যাবে। তো যাই হোক, চলো গোপু সোনাকে তুলে নিই। আরামে ঘুমাচ্ছে। মানে বাচ্চা ঘুমালে তুলতে ইচ্ছা করে। আমার মেয়েদেরকেও তুলি না, গপুকেও তুলি না, যতক্ষণ পারে ঘুমাক, আমার এরকম মনে হয়। মেয়েদের ছুটিতে ছাটা থাকলে ঘুমায়, না খেয়ে দিয়ে ঘুমায়, গপু তাই করে। তো চলো গপুকে তুলে দিই। গপু ওটা বড়, দেখো কি সুন্দর ঘুমাচ্ছে, চোখ খুলে ঘুমায় গপু আমাদের আবার। চলো তুলে দিই। সরস্বতী পুজো দিন না, সরস্বতী পুজো তো 2 দিন পরেছে। আমি প্রথম দিন সরস্বতী পুজো রবিবার, প্রথম দিন 1টার সময়, দুপুর 1টা। ইয়েস। তুই কটায় করবি? সকালবেলা লাগছে তো কত দেরিতে, বোকা লাগছে তো অনেক দেরিতে। দুপুরে 1টার সময় ঠাকুরমশাই আসবে করতে, তাছাড়া হবে না। বুঝেছো বন্ধু? দুপুর 1টা বন্ধ, হট টাইমিং না? হট টাইমিং ঠাকুরমশাইকে তোমার জন্য হট টাইমে ওকে যে পাওয়া, সকালবেলা করে নাও। হ্যাঁ, ওটা তো হবেই না, সময় দিতে পারছে না বাসুদা। ওই জন্য আমি তো জানতাম শনিবার আর রবিবার দুদিন সরস্বতী পুজো। এবার কটার মধ্যে যেন রবিবার ছেড়ে যাচ্ছে, রবিবার সময় দিতে পারবে না বাসুদা, তাই জন্য সকালবেলা দিতে পারবে না। কথা হয়ে গেছে। আমি যেদিন 2 তারিখে, আগের মাসে 2 তারিখে বলেছি, মানে এই মাসের 2 তারিখে, জানুয়ারি মাসে 2 তারিখে বলেছি, তখন বলেছে আপনি আজকে বলেছেন বলে আপনারটা করবো না, এরপরে যারা বলবে আর কারোরটা করবো না। তাই জন্য 1টার সময় চুলটা কাটতে হবে আমাকে। আমি আগের বছর ছবি দেখছিলাম, আমার চুলটা এতটা ছিল। কতটা ছিল? এতটা ছিল। লিটারালি চুলটা যদি আমি এরকম 2 সাইডে এরকম করে রাখতাম, চুলটা আমার এতটা ছিল। এখন বেরিয়ে এইটুকু আছে। বিয়ের সময় এইটুকু থাকবে, তারপর থাকবে না। আর বৌভাতের দিনকে পুরো নেড়া। কার বৌভাতে? আমার বৌভাতেই। বৌভাত কবে? বিয়ের পরের দিন। ও আচ্ছা, তো বিয়েটা কবে? বৌভাতের আগের দিন। তারিখ ঠিক হয়েছে? না, হবে না তোর বিয়ে? করে না, বিয়ে করতে নেই যা। এই টাকা পয়সাই জমছে না, যা টাকা বেড়েছে তাতেও আমার মনে হচ্ছে আরে আর আরেকটু টাকা বাড়াতে পারতো। হ্যাঁ, টাকা তো বাড়বে, পার্মানেন্ট হয়ে গেছিস তো। হ্যাঁ, তাহলে যাক, অনেকদিন বাদে মিমি দেখা পেলাম। আমার অনেক মাস আমি, হ্যাঁ অনেক মাস পরে তুই নিচে নামলি। এই পার্মানেন্টের চক্করে আমার অনেক প্রজেক্ট গুলো ছিল যেগুলো ডিপেন্ড করছিল, কারণ পুরোটাই তো তোমার কাজের উপর দেখবে। এগুলো এর জন্য বলেছিল যে এখন অফিস
ওয়ার্ক ফ্রম হোম নেওয়া যাবে না, ছুটি নেওয়া যাবে না, ওই জন্য কোথাও যাইনি। ভালো করেছিস। কোথাও যাই তুই নিচে নামতে পারতিস না? কোথাও যাইনি, ঘরেই ছিলিস এখন? না ঘরে ছিলাম না, মিথ্যে কথা বলবো না, আমি রোববার দিন ঘুরতে বেরিয়েছি। একটু মাইন্ড ফ্রেশ না হলে আমি পাগল হয়ে যাবো। তা ঠিক, পাগল যাবো। চলো আমি বিছানাটা গুছিয়ে নিই, পাগলি মেয়ে এখন বক বক করুক। স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন বসলাম। পুজো টুজো তো হয়েই গেছে। তো দিদি যে কয়েকটা জামা কাপড় আছে ভাঁজ করছে, আর প্রীতিকে বললাম ভাত খেয়ে নে। প্রীতি আজকে যাওয়ার কথা ছিল তোমাদেরকে বললাম, তো যেতে পারিনি। আমাকে উঠে বলছে তোমরা এত নজর দিয়েছো যে আমাদের যাওয়াই হলো না। ঠিক আছে, ওদের সিনিয়ররা কি কাজ দিয়েছে ফোনে, সেই সিনিয়রদের কাজ করতে হবে। তাছাড়া ওদের 3 বন্ধুর ঘুম ভাঙেনি, সেই দোষ নাকি আমাদের, আমরা নাকি নজর দিয়েছি ওই জন্য ওরা খেতে যেতে পারেনি। তো কি দাবি, আমি দুপুরবেলা তাহলে পিৎজা খাবো। আলাম তোর কাছে যদি পয়সা থাকে তুই খা, আমার কাছে একটু পয়সা নেই, দিতে পারবো না। আরে দুপুরবেলা কি রান্না হয়েছে? আলাম ভাত, আমি জানি ও থাকবে না, প্রাপ্তি এসে ভাত খায় না, রুটি তরকারি করে রেখেছি, প্রাপ্তি এসে খাবে। প্রাপ্তি বাবা সন্ধ্যাবেলা এসে কিছু খেতে চায়, তো ওকেও রুটি তরকারি দেবো বলে এক্সট্রা করে রেখেছে, ডিম পাউরুটি ভেজে দিয়েছিলাম। তো এখন তো শীতকাল, এসে প্রাপ্তি ভাত খায় না, প্রীতিও খেত না প্রাপ্তিও খায় না, কিন্তু গরমকালে ভাত খাই দিই। গরমকালে তো 5টা কোনো ব্যাপার না, তখন বেশ রোদ্দুর থাকে, গরম থাকে, তখন ভাত খায় না। তো প্রাপ্তি খাবে না, দুপুরবেলা রুটি তরকারি খাবে। ওই জন্য আমি বলেছি শিম আলু ভাজা করো, আর ডাল ফাল কিচ্ছু করতে লাগবে না, মাছের ঝোল, 2টো প্রাণী খাওয়া, আমি আর দিদি, শিবানী দিদি, ব্যাস, আর তো কেউ খাওয়া নেই। তো লিপি সেই রান্নাই করেছে, রুটি তরকারি এক্সট্রা করে দিয়ে গেছে, ব্যাস। কী রান্না হয়েছে? হ্যালো, এই রান্না হয়েছে, খাবো না, এই রান্না হয়েছে, খাবো না। আজকালকার দিনে ছেলে মেয়েদের নিয়ে বড্ড জ্বালা, এরা যে ভাত ভালোবাসে না। এদেরকে এখন 1 প্লেট বিরিয়ানি দাও, পিৎজা দাও, এইসব দাও, খাবে। বলে পিৎজা অর্ডার দেবো না, তোর কাছে পয়সা থাকলে তুই দিয়ে, আমার কাছে একটা পয়সা নেই, ভাগ এখান থেকে। দিতে দিতে না বেশি এটা লোকটা বেরিয়ে যাবে, মাঝে মাঝে একটু শক্ত হাতে টান দিতে হয়, নাহলে হয় না। বলে ভাবে চাইলেই তোমার কাছে পেয়ে যায়, ওর বাবা সেটা বলে, তোমার কাছে চাইলেই পেয়ে যাবে, না আমার কাছে চাইতে সাহস পায় না। হ্যাঁ ঠিকই বলে, একটু মানে পুরনো চাল ভাতে বাড়ে ঠিকই, কথাগুলো বাসি হলেও তেতো হলেও একদম ঠিক। তো যাই হোক, চলো, আমি তো পিৎজা পয়সা দেবো না, কী করছে কে জানে, খাবে খাবে না, খাবে না, আমি কাউকে তালাতে পারি না ভাই, সত্যি কথা, আমি বেশি তেল মারতে কাউকে পারি না। তো যাই হোক, চলো এখন কিছু ভিডিও এডিট করে নিই, আর সারাদিনই তো ভিডিও এডিটের চক্করেই রয়েছি আমি। তো এডিট করে আবার পরে তোমাদের সাথে দেখা করছে, কারণ প্রাপ্তি চলে আসলে এডিটিং হবে না, তখন ওর স্কুলের সমস্ত গল্প আমাকে শুনতে হবে পরে। বাবা ছোটো মেয়ে চলে এসছে, গাড়ির আওয়াজ হচ্ছে, দরজাটা খুলি। চলো, আসেনি, অন্য গাড়ির আওয়াজ হয়েছে, আমি ভেবেছি মেয়ের গাড়ি। আমি ভিডিও এডিটিং করতে বসছিলাম, উঠে পড়লাম, আসুক তারপর যাব নিচে। নিচে যেতে ইচ্ছা করে না আমার, না এখন ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না, এমন মানে ঘর কোনো হয়ে গেছে। ঘরই ভালো সব, কেন ঘরের মধ্যেই রয়েছে আমার সব কিছু জীবন। মাঝে মাঝে ঘুরতে যেতে ইচ্ছা করে না তা নয়। গাড়ির একটা করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে প্রাপ্তি এসছে, অপেক্ষা করি, আসলে তখন শুরু হবে প্যাঁ 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 প্যাঁ। তো চলে এসেছে আমার কন্যা। তো দিদিভাই তোর জন্য ফ্রাইড রাইস রেখেছে অল্প, দিদিভাই ফ্রাইড রাইস খেয়েছে, আর চিলি চিকেন এনেছিল, আমার পয়সা কিনিনি, তোমার দিদিভাই পয়সা কিনেছে, আমি বলেছি আমার পয়সা দেবো না। এই যে এখন এসছে মেয়ে আমার ঘরে, ঘরটা এখন আমার পরিপূর্ণ থাকবে। প্রীতিও রয়েছে, কিন্তু চুপচাপ নিজের মতো একটা ঘরে বসে রয়েছে, আর এর যতক্ষণ থাকবে ততক্ষণ ওর সমস্ত গল্প আমাকে শুনতে হবে, তারপর অন্য কাজ। ফোন ততক্ষণ নেওয়া যাবে না, এতক্ষণ কোনো ফোন আমি হাতে ধরতে পারিনি। কি করে? হ্যাঁ, বোতল নিয়ে করে ডিডাকশন। তুই খেয়ালও করিস, আমি তো অত সব খেয়ালও করি না। কেন আমরা প্লেনে চাপিনি জানো? প্লেনে তুই দেখিস নি? একবার, আমরা তো অনেকবার প্লেনে দেখেছিলাম বলেছি। বাবা, পিনুনি করলে কত মিষ্টি লাগে তোকে দেখতে, এক্ষুনি চুলগুলো খুলে দেবে জানো, বলবে কি মাথা ব্যথা করছে। এতক্ষণ মাথা ব্যথা করবে না, কিন্তু যেই ঘরে আসবো মাথা ব্যথা করবে, তখন চুলগুলো জট পাকিয়ে যায়। বোতলগুলো যদি ফেটেছে না, প্রাপ্তি বদমাইশ, অবাধ্য সন্তান, ফাটলে তো আর কি, বাবার পয়সা খরচা। ফোনে জল ছিটাবি? তো সাহস থাকলে তো ছিটিয়ে দেখা, অত ক্ষমতা তো নেই, জানি কারোরই নেই, ফোন নষ্ট করতে চায় না। মুখটা দেখো, বদমাইশ মেয়ে কোথাকার। এই শুরু হলো বন্ধুরা, ঘরে এলো, সমানে আমাকে অর্ডার করে যাবে। এই হাতগুলো ধোয়ে আয়, যা খেতে দেবো, যা হাত ধুয়ে আয়। ধোয়ে আসবো নাকি? ধুয়ে আয়। ধুয়ে বলেছি।
ঠিক আছে, আমি দেখবো ভুল বললাম না ঠিক বললাম। বদমাইশ মেয়ে কোথাকার। চল, 1 কাপ চা আমার জন্য করে নিয়েছি, আর হাজব্যান্ডের জন্য 1 কাপ কফি হবে। এখানে দুধ গরম বসিয়েছি। আর রাতের জন্য এখানে একটুখানি শিম আলু ভাজা আছে, ভাবছি কালকের জন্য তুলে রেখে দেবো। আর এখানে রুটি তরকারি করেছিলাম, যে হাজব্যান্ড এসে খাবে, হাজব্যান্ড বলে পাউরুটি খাবে। তো ঠিক আছে, কাক রুটিটা রাত্রে হয়ে যাবে, আমাকে বেশি রুটি করতে হবে না, তাহলে যতটা কম কাজ করা যায়। আর এর মধ্যে মাছের ঝোল রয়েছে, আর এটার মধ্যে একটু সিদ্ধ ভাত রয়েছে, এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। শীতকাল তো বাইরে রয়েছে, কোনো অসুবিধা নেই, তবু ঢুকিয়ে দেওয়াটা বেটার। অনেকক্ষণ ধরে বাইরে রয়েছে, বা ঢুকিয়ে দেবো আমি, গরম করেই ঢুকাবো, গরম করে ঠান্ডা করে তারপর ঢুকাবো। তো চলো, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, মুড়ি বলছি হয়ে গেছে, পাউরুটি গরম করে দিয়ে দিয়েছি মাখন, এখন দুধ তাপ করে কফি দিয়ে মিশিয়ে দিয়ে দেবো, তারপর চাটা খাবো। ঘরে এসে খাওয়া দাওয়া করে 5 মিনিট বসেও না ভদ্রলোক, চললো ক্লাবে। কালকে কমেডি ভিডিও আমাদের হয়নি, আজকে আবার কমেডি ভিডিও করতে হবে। কমেডি ভিডিও করাতে আবার আর কিছু হোক না হোক, ফেসবুকে সবাই খুব বাহবা দিচ্ছে, ইউটিউবে তোমরা দিচ্ছ ঠিকই, কিন্তু কমেন্ট করছো না, কিন্তু ফেসবুকে অনেক কমেন্ট আসছে। তো যাই হোক, এখন চললো, দেখো ভদ্রলোকের বসার উপায় নেই ঘরে। এখানে এসেই আগে এটা চালিয়ে দেয়, ভাঙাচোরা টিভিটা চলে আমার, আর এইদিকে দেয়ালটা দেখো না কি অবস্থা। চললো ভদ্রলোক। আর 2 মেয়ে এখনো ঘুমোচ্ছে, ওঠেনি, একটু পরে উঠে বলবে খিদে খিদে। আটা নিয়ে আসবে, নাহলে কিন্তু রুটি হবে না, বলে দিলাম। আজকে অমাবস্যা বোধহয়, মন্দিরে পুজো হচ্ছে আমাদের। চললো, সেই আবার কখন আসবে তার নাই ঠিক। তো এই দেখো, আমার হাজব্যান্ড এখন নিজের প্রেশার নিজেই মাপছে। আগেকার দিনে প্রেশার মাপার জন্য লোক ডাকে আনতে হতো। খারাপ হয়ে গেছে ব্যাটারি, ব্যাস যাও করে আসো, প্রেশারটা মেপে আসো, যাও সেবক থেকে। ও, আগেকার দিনে কত অসুবিধা ছিল, এখন কত সুবিধা মানুষের, সব যন্ত্র ঘরেই অ্যাভেলেবেল। এটা সব এসেছে করোনার থেকে, করোনার সময় থেকে প্রেশার মেপার যন্ত্র, তারপর ওজন মেশিন, আরেকটা কী যেন কিনেছিলে, অক্সিমিটার, সব নিয়ে আসা হয়েছিল। যাও নিয়ে আসো, আমি ডিমটা বসাই। ভেবেছিলাম ডিম কষা করব, তো আমার বড় মেয়ে এসে বায়না জুড়লো, ডিম কষা না মা, তুমি বেগুন ভর্তাটা খুব ভালো বানাও, বেগুন ভর্তা বানাও। সমস্ত ডিম সেদ্ধ হয়ে গেছিলো, পেঁয়াজ রসুন আদা সবই কেটে ফেলেছি, দেখো সব আবার তুলে রাখলাম। তো ওর বাবাও বললো, বাবা প্রেশারটা বেড়েছে, দেখলো প্রেশারটা বেড়েছে। যাই হোক, প্রেশার মাপার যন্ত্রটা ঠিক করে ব্যাটারি করে দেখলো প্রেশারটা উপরেরটা বেশি আছে, ওই জন্য ডিমটা খাবে না বললো। তাহলে ঠিকই আছে, তাহলে লোকটা ডিমটা খেতে পারবে না, তাহলে বেগুন ভর্তাটাই করি। কালকে সকালে মাছ আনলে ভদ্রলোককে মাছ দেবো, আর আমরা ডিম রান্না করবো, আমরা ডিম খেয়ে নেব। তো এখন ওই জন্য বেগুন ভর্তাটা ভালোই লাগে, আর বেগুন ভর্তাটা করলে বেশ ভালো হয়ও খেতে। কিন্তু আজকে কতটা, বেগুনটা অনেকটা বড়োই ছিল, অনেকখানি বেশ বড় সাইজের ছিল বেগুনটা, সেটাই কাটলাম, কেটে এখন ভেজে নিই। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেগুনে এত তেল টানে না, যে কি বলবো। কে আবার ফোন করেছে আমার ফোনে, দাঁড়া বেগুনটা ছেড়ে দিই। এই কটা দিলাম, দেখবে তেল টেনে নেবে স্যাট করে।